তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমি শুরু করতে চলেছি আয়নিক ইকুইলিব্রিয়াম। এটা আমাদের আয়নিক ইকুইলিব্রিয়ামের ফার্স্ট লেকচার হতে চলেছে। তো আয়নিক ইকুইলিব্রিয়াম পড়া আমরা যে পার্টটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো স্ট্রং ইলেকট্রোলাইটস অ্যান্ড উইক ইলেকট্রোলাইটস, বাংলায় বলতে গেলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলে? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে অথবা যে কোনো উপযুক্ত দ্রবণে বেশি পরিমাণে বিয়োজিত হয় অথবা সম্পূর্ণরূপে বিয়োজিত বা আয়নিত হয়, তাদেরকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইট আমরা কাদের বলবো? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে অথবা অন্য কোনো উপযুক্ত দ্রবণে খুবই কম পরিমাণে বা সামান্য পরিমাণে বা আংশিকভাবে বিয়োজিত হয় বা আয়নিত হয়, তাদেরকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো বা উইক ইলেকট্রোলাইট বলবো। ইংলিশে বলতে গেলে the electrolytic substances which will completely dissociated to form ions in a proper dilution is called strong electrolytic substance, and the electrolytic substances which will partially dissociated or partially ionized in any type of dilution is called weak electrolytic substance. সোজা কথায় বলতে গেলে পৃথিবীতে নানা ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, লাইক সল্ট, অ্যাসিড, বেসিস। তো সেই সমস্ত ইলেকট্রোলাইটস অথবা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যারা দ্রবণে সহজেই বিয়োজিত হতে পারে এবং বেশি পরিমাণে আয়ন উৎপন্ন করতে পারে, তাদেরকে আমরা স্ট্রং ইলেকট্রোলাইট বলবো বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলবো। আর যে সমস্ত ইলেকট্রোলাইট গুলো দ্রবণে কম পরিমাণে বা আংশিকভাবে বিয়োজিত হবে এবং কম পরিমাণে আয়ন তৈরি করবে, তাদেরকেই আমরা কি বলবো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অথবা উইক ইলেকট্রোলাইট। তো আমরা যেটা বলছিলাম যে ইলেকট্রোলাইটিক সাবস্টেন্সেসকে দুভাগে ভাগ করা হলো, স্ট্রং এবং উইক। স্ট্রং কারা? যারা বেশি পরিমাণে বিয়োজিত হচ্ছে দ্রবণে আর বেশি পরিমাণে আয়ন উৎপন্ন করছে। উইক কারা? যারা কম পরিমাণে আয়ন বিয়োজিত হচ্ছে এবং কম পরিমাণে আয়ন উৎপন্ন করছে। ভেরি ইজি। যদি উদাহরণ দেখতে চাই তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে সব থেকে আগে যে দুটো উদাহরণ উঠে আসে সেই দুটো হলো স্ট্রং অ্যাসিডস এন্ড স্ট্রং বেসেস। তো এনি টাইপ অফ স্ট্রং অ্যাসিড like HCl, H2SO4 হলো strong electrolyte, আর any type of strong base like NaOH, KOH, etc হলো স্ট্রং ইলেকট্রোলাইটের উদাহরণ। এবার এখানে একটা স্পেশাল উদাহরণ দেওয়া যায়। এখানে একটা স্পেশাল উদাহরণ দেওয়া যায় সল্টের। সল্টও তো এক প্রকারের ইলেকট্রোলাইট। তাহলে আমরা কোন সল্ট স্ট্রং ইলেকট্রোলাইট হবে, কোন সল্ট উইক ইলেকট্রোলাইট হবে সেটা বুঝবো কিভাবে? সল্টের ক্ষেত্রেও এখানে একটা বিভাগ করা যায়। তো আমাদের বলছে যে এনি টাইপ অফ সল্ট except the salt of heavy metals like mercury, lead and cadmium are strong electrolytes। মানে মার্কারি, ক্যাডমিয়াম এবং লেড, পারদ, ক্যাডমিয়াম এবং লেড, এই তিনটে ভারী মৌল বা ভারী মৌল বাদে অন্যান্য মৌলের যে সমস্ত লবণ রয়েছে সেইগুলোকে আমরা স্ট্রং ইলেকট্রোলাইট হিসাবে ট্রিট করব, কারণ সেগুলো স্ট্রং ইলেকট্রোলাইট। আর বাদবাকি এই তিনটের মানে মার্কারি, লেড আর ক্যাডমিয়ামের যে রয়েছে, যে লবণ রয়েছে, ওগুলো হলো উইক ইলেকট্রোলাইট। বেসে বাঁশ হয়ে গেছে, ইটা পড়েনি। তো এখানে একটা এক্সট্রা পয়েন্ট, সুন্দর পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট লিখবো যে এনি টাইপ অফ সল্ট except
the salts of heavy metals like Hg মানে mercury, Pb মানে lead and cadmium মানে Cd are strong electrolytes. এটার উদাহরণ রূপে কি দিতে পারি? বাড়িতে সবথেকে সহজে পাওয়া যায় NaCl, এছাড়াও Na2SO4, এছাড়া আরো উদাহরণ যদি দিতে চাই K2SO4, আরো যদি উদাহরণ চাই CH3COONA। ঠিক আছে, মানে any type of salt except Hg, Pb আর cadmium, এই তিনটের সল্ট বাদ দিলে পরে যে যত সল্ট আছে সবগুলোই স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে থাকে। ঠিক আছে, এবার আসা যাক নেক্সট টপিক, উইক ইলেকট্রোলাইটের উদাহরণ কি হবে? Weak acids, weak base and any type of salt, salt of heavy metals like Pb, Hg and cadmium, মানে জাস্ট উল্টো তার, যে উইক ইলেকট্রোলাইটের উদাহরণ কি হবে? উইক অ্যাসিডস। উইক অ্যাসিড কোনগুলো? কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে বলেছি যে এনি টাইপ অফ অর্গানিক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড। তাহলে উইক অ্যাসিড বলতে HCOOH, CH3COOH, etc। উইক বেসের উদাহরণ আমি দিয়েছিলাম, ও না, উইক অ্যাসিড উইক বেস তো পড়াবো, সরি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম না, পড়াবো এটা, সরি এটা জেনে রাখো, উইক অ্যাসিড এনি টাইপ অফ অর্গানিক অ্যাসিড ইজ উইক অ্যাসিড। ওকে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়াবো আমি এটা, মানে আয়নিক ইকুইলিব্রিয়ামে পড়াবো, অ্যাসিড বেস যখন পার্টটা পড়াবো এরপরেই আসছে। উইক বেসেস কোনগুলো? NH4OH, AlOH3, etc। আর উইক সল্ট কোনগুলো হবে? মানে সল্টস যেগুলো উইক ইলেকট্রোলাইট সেগুলো কি হবে? salts of mercury, lead and cadmium। উদাহরণ HgCl2, CdCl2, Pb2SO4, AgNO3(2), etc। So any type of salt except Hg, Pb and Cd, except the salts of mercury, lead and cadmium are strong electrolyte, and the salts of mercury, lead and cadmium are weak electrolytes। আর স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস তো স্ট্রং ইলেকট্রোলাইট হয়, আর উইক অ্যাসিড উইক বেস উইক ইলেকট্রোলাইট হয়। এটা তো পাশের বাড়ির বাচ্চাও জানে। এরপর আমি শুরু করব অ্যাসিডস এন্ড বেসেস। ঠিক আছে, মানে অ্যাসিডস এন্ড বেসেস পড়াবো না আমি অবশ্যই আয়নিক ইকুইলিব্রিয়াম পড়াবো, কিন্তু তার মধ্যে আমাদের জানতে হবে যে অ্যাসিড এন্ড বেস কাকে বলা হচ্ছে। এই পার্টটা একটু থিওরিটিক্যাল পার্ট, হ্যাঁ, এখানে একটু বোঝানো কম আছে, তো আমি আগে মুখে বলবো। তো অ্যাসিড এন্ড বেস বলতে আমরা কি বুঝি? অ্যাসিড বলতে আমরা কি বুঝি? একটা সংজ্ঞা পড়ানো হয়, খুবই ফেমাস সংজ্ঞা, যে যে সমস্ত পদার্থ বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে জল এবং লবণ উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে, আর যারা অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে জল এবং লবণ উৎপন্ন করে তাকে বেস বলে। খুবই সিলি সংজ্ঞা, এর থেকে বাজে সংজ্ঞা আমি আজ অবধি শুনিনি। মানে অ্যাসিড দিয়ে আমি বেসকে নির্ণয় করব, আবার বেস দিয়ে আমি অ্যাসিডকে নির্ণয় করব, কেমন একটা হয়ে গেল না, হ্যাপাজার্ড হয়ে গেল কেমন একটা। তো অ্যাসিড এবং বেসের সংজ্ঞা, অ্যাকচুয়াল সংজ্ঞা কি? তো অ্যাসিড এবং বেস সম্পর্কে আমাদের তিনজন বিখ্যাত বৈজ্ঞানিক, অ্যাকচুয়ালি চারজন বৈজ্ঞানিক বলে গেছেন, চারজন বৈজ্ঞানিকের বলা তিনটে সংজ্ঞা, অ্যাসিডের ক্ষেত্রে তিনটে, বেসের ক্ষেত্রে তিনটে।
অর্থাৎ টোটাল 6খানা সংজ্ঞা অ্যাসিড বেস মিলিয়ে। তো এই চারজন বৈজ্ঞানিক মিলে অ্যাসিড এবং বেসকে কিছু তাদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তাদের কিছু ডেফিনিশন দিয়েছেন, তাদের শ্রেণী বিভাগ করেছেন। প্রথমে আসছেন বিজ্ঞানী আরহেনিয়াস। আমি দেখিনি রেকর্ডিং চলছে নাকি একবার। ওকে, রেকর্ডিং চলছে। তো প্রথমে আসছেন বৈজ্ঞানিক আরহেনিয়াস। আরহেনিয়াস অ্যাসিড, আরহেনিয়াস বেস, এই কথাটা আমরা সবাই মোটামুটি শুনে এসেছি। আরহেনিয়াস কি বলছেন অ্যাসিড সম্পর্কে? আরহেনিয়াস বললেন যে the hydrogen containing compound which will donate H plus ion in aqueous solution is called the hydrogen containing compound, মানে যে কম্পাউন্ড তার মধ্যে হাইড্রোজেন থাকতে হবে, মানে হাইড্রোজেন বহনকারী কোন কম্পাউন্ড বা হাইড্রোজেন দ্বারা গঠিত বা হাইড্রোজেন যুক্ত যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H প্লাস আয়ন দান করে, বা ইংলিশে বলতে গেলে ডোনেটস H প্লাস আয়ন ইন aqueous solution is called acid। তো আরহেনিয়াসের সংজ্ঞা অনুযায়ী অ্যাসিডকে কি বোঝা গেল? যে অ্যাসিড এমন একটা কম্পাউন্ড হবে যার মধ্যে হাইড্রোজেন মাস্ট, হাইড্রোজেন থাকতেই হবে। তারপর কি বলছে উনি? যে হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড যেটা জলীয় দ্রবণে H প্লাস দেবে, মানে জলীয় দ্রবণে যাওয়ার পর ওটা H প্লাস ত্যাগ করবে বা আয়নে বিয়োজিত হয়ে H প্লাস পাবো আমরা, সেটাকে আমরা বলবো অ্যাসিড। আর বেস কাকে বলছে আরহেনিয়াসের মতানুসারে? আবার বেস সম্পর্কে আরহেনিয়াস বলছেন যা হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড, মানে বেসও একটা হাইড্রোজেন গঠিত যৌগ বা হাইড্রোজেন যুক্ত যৌগ যেটা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেবে। অ্যাসিডের ক্ষেত্রে কি ছিল? H প্লাস আয়ন দেবে, আর বেসের ক্ষেত্রে উনি কি বললেন? যে OH মাইনাস আয়ন দেবে, তাকে আমরা বলবো বেস। তো আরহেনিয়াস অ্যাসিড বেস সম্পর্কে এটাই বললেন। অ্যাসিড সম্পর্কে বললেন যে দুটোই হবে, মানে অ্যাসিড বেস দুটোই হাইড্রোজেন কন্টেইনিং হবে, শুধু অ্যাসিড জলীয় দ্রবণে H প্লাস দেবে আর বেস জলীয় দ্রবণে OH মাইনাস দেবে। তো আরহেনিয়াসের সংজ্ঞা অনুযায়ী অ্যাসিড কি কি লিখতে পারি? HCl অ্যাসিড লিখতে পারি আমরা। এটা জলীয় দ্রবণে বিয়োজিত হবে H3O প্লাস প্লাস OH মাইনাস উৎপন্ন করবে। অনেকের প্রশ্ন হলো H3O প্লাসটা কোথা থেকে আসলো? দেখো, HCl বিয়োজিত হলো H প্লাস আর Cl মাইনাস হবে এটা, আর Cl মাইনাস উৎপন্ন করলো। এবার জলের একটা মলিকিউল আছে, ঠিক আছে, এরকম একটা জলের মলিকিউল আছে, H প্লাস এর কাছে আসলো। H প্লাস কি? H প্লাস মানে কি? মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সেটা আবার কেউ নিয়ে নিয়েছে, তো তার জন্যই H প্লাস হয়ে গেছে। তো H প্লাস ওয়াটার মলিকিউলের কাছে এসে ইলেকট্রন চাইবে, আর ওয়াটার মলিকিউল ইলেকট্রন H প্লাস কে শেয়ার করবে, মানে অক্সিজেন নিজের লোন পেয়ারের মধ্যে একটা ইলেকট্রন H প্লাস কে দিয়ে দেবে, আর এটার সঙ্গে বন্ড তৈরি করবে, আর H এর উপর যে প্লাসটা ছিল ওটা অক্সিজেনের উপর চলে আসবে। এইভাবে H প্লাস আয়ন ওয়াটার মলিকিউলের সঙ্গে যুক্ত হয়ে H3O প্লাস উৎপন্ন করে। তাই কোথাও H3O প্লাস লেখা থাকলে ঘাবড়াবে না, H3O প্লাস মানে অ্যাকচুয়ালি H প্লাস। ঠিক আছে, তো হ্যাঁ বলছিলাম আরহেনিয়াস না? হ্যাঁ, তো আরহেনিয়াসের মতানুসারে আমরা দেখলাম যে যে সমস্ত হাইড্রোজেন যুক্ত যৌগ, এই যে হাইড্রোজেন যুক্ত যৌগ যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H প্লাস দেবে, H3O প্লাস H প্লাস, তারা অ্যাসিড। আর অন্যদিকে বেস সম্পর্কে তিনি কি বললেন? যে
হাইড্রোজেন যুক্ত যৌগ NaOH হাইড্রোজেন আছে, তাদের মধ্যে যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে গিয়ে রিভার্সেবল লাগবে না এখানে, এটা অ্যাকচুয়ালি স্ট্রং অ্যাসিড HCl স্ট্রং অ্যাসিড, আমি একটু আগে বললাম স্ট্রং ইলেক্ট্রোলাইট। তো ওটা স্ট্রং ইলেক্ট্রোলাইটস কি হয়, কমপ্লিটলি আয়োনাইজড হয়ে যায়, কমপ্লিটলি বিয়োজিত হয়ে যায়, সো রিভার্সেবল রিঅ্যাকশন হওয়ার জায়গা থাকে না। তো ইরিভার্সেবলি রিঅ্যাকশন হয় যখন কোনো স্ট্রং ইলেক্ট্রোলাইট থাকে, তখন ইরিভার্সেবল রিঅ্যাকশন হয়, এটা মনে রাখবে। NaOH জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যাবে Na++OH-। তো আরহেনিয়াসের মতানুসারে এটা একটা বেস, কারণ এটা হাইড্রোজেন আছে, জলীয় দ্রবণে অ্যাকুয়াস সলিউশনে এটা OH- আয়ন দিচ্ছে, তো এটা একটা বেস। বাট এবার দেখো, প্রবলেমটা কোথায় হলো, দেখো দেখতে থাকো। ওকে, HS-, ইন্টারেস্টিং, ভেরি মাচ ইন্টারেস্টিং। এটা কি, এটা একটা বেস, ইয়েস এটা একটা বেস, এটা হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড, বাট এটা কিন্তু কোনোভাবেই OH দেওয়ার কোনো চান্স নেই। ইয়েস এটা একটা হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড, কিন্তু এটা কোনোভাবেই OH দেওয়ার কোনো চান্সই নেই। বাট যদি আমরা ব্রনস্টেড আর লাউরি এই দুজন বৈজ্ঞানিকের কথা মানি, তাহলে এটা বেস। কেন? ব্রনস্টেড এবং লাউরি অ্যাসিড এবং বেস সম্পর্কে এমন কি বললেন যে এমন একটা যৌগ যেটা কখনোই OH- দিতে পারবে না, সেটা একটা বেস হয়ে গেল। কি বললেন? তাহলে আরহেনিয়াস এসে একটা সাধারণ সংজ্ঞা দিলেন, নরমাল সংজ্ঞা দিলেন, যেটা কিছুটা হলেও সঠিক, 70% সঠিক। বাট ব্রনস্টেড এবং লাউরি দুইজন বৈজ্ঞানিক মিলে এই সংজ্ঞাটাকে কিছুটা শুধরালেন, কিছুটা সংশোধন করলেন। ব্রনস্টেড এবং লাউরি যে আরহেনিয়াসের যে যে অ্যাসিডের সংজ্ঞাটা আছে ওটাকে খুব একটা চেঞ্জ করেননি। অ্যাসিডের সম্পর্কে ব্রনস্টেড এবং লাউরি বলছেন যে the hydrogen containing compound, সেম কথা বললেন আরহেনিয়াসের মতো, which will donate proton। ওকে, আরহেনিয়াস কি বলছে, H+ দেবে, ব্রনস্টেড লাউরি কি বলছেন, প্রোটন দেবে। দুটো একই জিনিস, এটা তো অ্যাটমিক স্ট্রাকচার বা ক্লাস 10-9 এ পড়ে এসেছি যে একটা H+ আয়ন একটা প্রোটনের সমান হয়ে থাকে। তো ব্রনস্টেড এবং লাউরি সামান্য একটুখানি ডেভেলপ করলেন জিনিসটাকে, যে যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে প্রোটন ত্যাগ করে তাদেরকে বলবো আমরা অ্যাসিড। আরহেনিয়াসও মোটামুটি তাই বলেছিলেন, যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে, উনি খালি প্রোটনের জায়গায় H+ ইউজ করেছিলেন। বেস সম্পর্কে ব্রনস্টেড লাউরি একটু আলাদা কথা বললেন। বেস সম্পর্কে তিনি বলছেন যে the compound which will accept one or more than one protons from aqueous solution। তো বেস সম্পর্কে ব্রনস্টেড এবং লাউরি কি বললেন, যে the compounds which will accept one or more than one protons from aqueous solution is called base। Interestingly, NaOH দুটো লোন পেয়ারস আছে, অক্সিজেনের অক্টেট ফুলফিল নয়, তার উপর একটা লোন পেয়ার আছে,
এর মানে যদি তোমরা পড়ে থাকো তাহলে এটা একটা, যদি তোমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলস পড়ে থাকো তাহলে এটা একটা নিউক্লিয়াস লাভিং কম্পাউন্ড বা প্রোটন লাভিং কম্পাউন্ড। তো এটা প্রোটনকে অ্যাটাক করবে, এটা প্রোটন অ্যাকসেপ্ট করবে। এই যে কম্পাউন্ডটা আছে এটা প্রোটন অ্যাকসেপ্ট করবে, এন্ড সেই দিক দিয়ে বলতে গেলে ব্রনস্টেডের তত্ত্ব অনুযায়ী এটা একটা অ্যাসিড, সরি এটা একটা বেস। আর অন্য দিক দিয়ে যদি এইচএস মাইনাসটাকেও দেখি আমরা, এটা কি, এটা তো একটা, এটা একটা র্যাডিক্যাল, ঠিক আছে, যেটা চার্জ হলো নেগেটিভ। এটা একটা র্যাডিক্যাল যেটা চার্জ হলো নেগেটিভ, নেগেটিভলি চার্জ র্যাডিক্যাল। এটাও তো প্রোটন অ্যাকসেপ্ট করবে, অবশ্যই এটা প্রোটন অ্যাকসেপ্ট করবে না। এটা যদি H+ পায়, এটা যদি H+ পায়, এটা H2S উৎপন্ন করার চেষ্টা করবে না, কেন করবে না? তাহলে HS- এটাও ব্রনস্টেড এবং লাউরির তত্ত্ব অনুসারে এটাও ব্রনস্টেড এবং লাউরির তত্ত্ব অনুসারে কি হলো, বেস। আরেকবার বলি, NaOH অক্সিজেনের উপর দুটো লোন পেয়ার আছে, নিউক্লিয়াস লাভিং কম্পাউন্ড, অবশ্যই প্রোটনকে অ্যাটাক করবে, প্রোটন অ্যাকসেপ্ট করবে। আর হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী এটা তো অলরেডি একটা বেস, ব্রনস্টেডের তত্ত্ব অনুযায়ী এটা একটা বেস হয়ে গেল। HS- যেটা আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী বেস হতে পারছিল না, বাট ব্রনস্টেডের তত্ত্ব অনুযায়ী এটা একটা বেস, বিকজ এটা H+ অ্যাকসেপ্ট করবে বা প্রোটন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে H2S অবশ্যই উৎপন্ন করবে। তো এখানেই ব্রনস্টেড এবং লাউরির সাথে একটা বিবাদ হলো আর হেনিয়াসের, এবং অবশ্যই ব্রনস্টেড এবং লাউরি এখানে ঠিক। আর ব্রনস্টেড এবং লাউরি তত্ত্ব অনুসারে অ্যাসিড এবং বেসের কিছু উদাহরণ দেখবো আমরা। প্রথমে অ্যাসিড দেখে নিই। নিউট্রাল অ্যাসিড, এটা কিন্তু ব্রনস্টেড এবং লাউরি, ওকে। ব্রনস্টেড এবং লাউরি তত্ত্ব অনুযায়ী যে অ্যাসিড বেসে ভাগ করা হয়েছে ওটাকে ব্রনস্টেড অ্যাসিড এবং ব্রনস্টেড বেস বলে। লাউরি নামটাও নেওয়া হয় না সাধারণত অ্যাসিড বেস বলার সময়, কেন নেওয়া হয় না আমিও জানি না, তাদেরকে জিজ্ঞেস করো। সমস্ত ক্রেডিট ব্রনস্টেডকে দিয়ে চলে গেছেন মহান ব্যক্তি, আমার কিছু করার নেই। তো নিউট্রাল অ্যাসিড, নিউট্রাল অ্যাসিড মানে কোনগুলো? HCl, H2SO4, CH3COOH, মানে যেগুলোর উপর কোনো চার্জ নেই। এবার আসবো ক্যাটায়নিক অ্যাসিড। NH4+, PH4+, CH3 বন্ড NH3+, এগুলো ক্যাটায়নিক অ্যাসিড কারণ এগুলো ক্যাটায়নস। আর অ্যানায়নিক অ্যাসিড যেটা আমরা একটু আগে দেখলাম, HS-, HSO4-, COO- বন্ড COOH। কি হলো, কেমন কেমন একটা লাগছে না? HS- একটু আগে আমি বেস বললাম, আবার এটা আমি অ্যাসিড বলছি, হচ্ছে এটা কি, তাই তো? আই নো হচ্ছে, আমি আসছি। HS- অ্যাসিডের সংজ্ঞা কি ছিল? The hydrogen containing compound। HS- হাইড্রোজেন আছে, অবশ্যই আছে। The hydrogen containing compound which will donate H+ in aqueous solution। HS- কে যদি আমি অ্যাকুয়াস সলিউশনে দিই বা জলে দ্রবীভূত করি, ইন্টারেস্টিংলি এটা H3O+ আর
H2- উৎপন্ন করবে। ইন্টারেস্টিংলি HSO4- কেও যদি আমি জলীয় দ্রবণে দিই তাহলে এটা H3O++ H2- উৎপন্ন করবে। তাহলে এটা তো অ্যাসিডের সংজ্ঞাকে মান্য করছে। The hydrogen containing compound which will donate proton in aqueous solution is called acid. আবার HS- যদি এটাকে প্রোটন দিই আমি, এটাকে অ্যাকসেপ্ট করবে না? কেন করবে না? H2S অবশ্যই উৎপন্ন করবে। HSO4- এটাকে যদি আমি H+ দিই, এটা কি H2SO4 উৎপন্ন করবে না? কেন করবে না? অবশ্যই করবে। তাহলে HS- HSO4- COOH বন্ড C=, যতগুলো অ্যানায়নিক ব্রনস্টেড অ্যাসিড আছে সেগুলোই কিন্তু আবার ব্রনস্টেড বেস হিসাবে কাজ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। একদিক দিয়ে এরা যেমন অ্যাসিডের সংজ্ঞাকে ফলো করছে, অন্য দিক দিয়ে এরা আবার বেসের সংজ্ঞাকেও ফলো করছে। তো এই যে স্পেশাল টাইপের যে অ্যানায়নিক কম্পাউন্ডস গুলো আছে, ওগুলো অ্যাকচুয়ালি ব্রনস্টেড অ্যাসিডও, ব্রনস্টেড বেসও। এরা প্রয়োজন পড়লে প্রোটন নেয়, প্রয়োজন পড়লে প্রোটন দেয়, ডিপেন্ড করে। প্রয়োজন পড়লে নেয়, প্রয়োজন পড়লে দেয়। समझदार को इशारा काफी है। এরপর ও না, নিউট্রাল ব্রনস্টেড বেস বলিনি আমি, নিউট্রাল ব্রনস্টেড বেস বলিনি। নিউট্রাল ব্রনস্টেড বেস কোনগুলো? NaOH, KOH, এগুলো নিউট্রাল ব্রনস্টেড বেস, ঠিক আছে? মানে যেগুলো আরহেনিয়াস বেস ছিল, এখন তাই আছে। হ্যাঁ, আরহেনিয়াস বেস যেগুলো ছিল মোটামুটি, তার সঙ্গে আরো একটু অ্যাড করা যেতে পারে, লাইক আচ্ছা, এটা কি জানে সবাই? আমি জানি না এটা জানে কিনা লোকে, যে NH3 PH3 রেকর্ডিং হচ্ছে, আশা করি দেখে নিই একবার। এগুলো তো বেস, আশা করি সবাই জানে। কেন বেস? কারণ এই যে আমি যদি এটা স্ট্রাকচার রাখি, এই একটা লোন পেয়ার আছে, এই তিনটে হাত, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এর ক্ষেত্রেও সেম, এই তিনটে হাত, এই উপরে একটা লোন পেয়ার, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে? তো লোন পেয়ার মানে এগুলো ইলেকট্রন লাভিং, সরি নিউক্লিয়াস লাভিং কম্পাউন্ড হবে, তো এগুলো প্রোটন অ্যাকসেপ্ট করবে, ব্রনস্টেডের তত্ত্ব অনুযায়ী এগুলো বেস। এবার জলও একটা ব্রনস্টেড বেস। কেন? অক্সিজেন, লোন পেয়ার, হাইড্রোজেন হাইড্রোজেন, লোন পেয়ার আছে, যখন প্রোটন পাবে, কি দেখিয়েছিলাম? প্রোটনের একটা মানে লোন পেয়ারের একটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দেবে, বন্ড তৈরি করবে, নিজে প্লাস হয়ে যাবে। এর মানে প্রোটন অ্যাকসেপ্ট করছে জল, ওয়াটার মলিকিউল প্রোটন অ্যাকসেপ্ট করছে, তো ব্রনস্টেডের তত্ত্ব অনুযায়ী এটা ব্রনস্টেড বেস। তো এগুলি ব্রনস্টেড বেস, ব্রনস্টেড অ্যাসিড। এবার আমি চারজন বৈজ্ঞানিকের কথা বলেছিলাম। আরহেনিয়াস হলো, ব্রনস্টেড লাউরি হলো। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হলেন লুইস। রেকর্ডিং হচ্ছে, আশা করি দেখতে হয়, রেকর্ডিং মাঝে মাঝে হেজি হয়ে যায় কোনো কারণে। 4 নম্বরটা হলেন বৈজ্ঞানিক লুইস। লুইস অ্যাসিড এবং বেসকে দেখার একটা আলাদাই পার্সপেক্টিভ তৈরি করলেন। এতক্ষণ ব্রনস্টেড এবং লাউরি এবং আরহেনিয়াস,
এই তিনজন দেখছিলেন যে হ্যাঁ যে অ্যাসিড আছে ওটা ওয়াটার সলিউশনে আসছে, অ্যাকোয়া সলিউশনে আসছে, ওটা অ্যাসিড থাকলে পরে ওটা H+ দিচ্ছে, আর এর ক্ষেত্রে ব্রনস্টেডের ক্ষেত্রে প্রোটন দিচ্ছে, আর আর অ্যাকোয়া সলিউশনের ক্ষেত্রে আর ব্রনস্টেডের ক্ষেত্রে যদি বেস হয়ে থাকে তাহলে ওটা অ্যাকোয়া সলিউশন থেকে H+ নিচ্ছে বা প্রোটন নিচ্ছে, আর আবার আরহেনিয়াসের ক্ষেত্রে OH- অ্যাকোয়া সলিউশনে দিচ্ছে বেসের ক্ষেত্রে। তো লুইস উনি অ্যাসিড আর বেসকে দেখার একটা আলাদাই পার্সপেক্টিভ তৈরি করলেন। উনি অ্যাসিড সম্পর্কে কি বললেন যে the compound where the central atom cannot fulfill its octet, আলাদাই দিকে চলে গেলেন উনি। কি বলছেন? the compound where the central atom cannot fulfill its octet and can accept one or more than one electron, lone pair electron, from outside is known as Lewis acid. আর বেস সম্পর্কে কি বললেন? বেস সম্পর্কে বললেন the compound where the central atom can donate one or more than lone pair electron. তাহলে লুইস অ্যাসিড সম্পর্কে কি বললেন? যে সেই সমস্ত যৌগ যাদের সেন্ট্রাল অ্যাটম, বাংলা কি বলে আমি জানি না, আই থিঙ্ক কেন্দ্রীয় মৌল বলে, কেন্দ্রীয় মৌল তাদের অষ্টক পরিপূর্ণ করতে পারেনি বা অক্টেট ফুলফিল করতে পারেনি বলে সেই সমস্ত যৌগগুলো বাইরে থেকে এক বা একাধিক লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। ব্রনস্টেড কি বলছেন? প্রোটন ডোনেট করতে পারে। লুইস কি বলছেন? লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। অনেকটা, একটু ভেবে দেখলে অনেকটা কাছাকাছি কথা। একজন কি করছে? প্রোটন ডোনেট করছে, মানে পজিটিভ চার্জ ছেড়ে দিচ্ছে, অর্থাৎ সে নেগেটিভ হওয়ার চেষ্টা করছে। আরেকজন কি করছে? লোন পেয়ার অ্যাকসেপ্ট করছে, মানে নেগেটিভ চার্জ অ্যাকসেপ্ট করছে, মানে নেগেটিভ হওয়ার চেষ্টা করছে। দুদিক দিয়ে সেম, দুটো পয়েন্ট, দুটো দড়ির সুতো এসে একটা জায়গাতেই মিট করছে, তারা মিনিংটা একই করতে চাইছেন প্রায়। লুইস কি বলছেন? যে সেই সমস্ত যৌগ যাদের মধ্য কেন্দ্রীয় মৌলগুলো তাদের অক্টেট ফুলফিল করতে পারেনি, the compound where the central atom cannot fulfill its octet and it can accept one or more than one lone pairs electrons from outside is called acid, and the compounds where the central atom can donate, এতক্ষণ ব্রনস্টেড বেস, লুইস বেস, ব্রনস্টেড বেসে আমরা কি পড়ে আসলাম? যে প্রোটন অ্যাকসেপ্ট করবে, মানে তাকেই আমরা বেস বলবো যারা প্রোটন অ্যাকসেপ্ট করবে। প্রোটন অ্যাকসেপ্ট করবে মানে কি? পজিটিভ চার্জ অ্যাকসেপ্ট করবে, মানে পজিটিভ চার্জ অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, মানে পজিটিভ হওয়ার চেষ্টা করছে, প্লাস চার্জ আনার চেষ্টা করছে নিজের উপরে। লুইস বেস কি বলছে? যে the compound where the central atom can donate one or more than lone pair electron, ইলেকট্রন ত্যাগ করছে, মানে কি নেগেটিভ চার্জ ত্যাগ করছে। ওখানে পজিটিভ চার্জ নিচ্ছে, এখানে নেগেটিভ চার্জ ত্যাগ করছে, সেমই তো কথা। দুটোই নিজের উপর প্লাস লাগানোর চেষ্টা করছে, মানে যদি একটা ওভারঅল ভেবে নিই তাহলে দুটোই পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে বেস এর ক্ষেত্রে। লাইক NH3 যদি ব্রনস্টেডের দিক দিয়ে দেখতে চাই, লোন পেয়ার আছে, নিউক্লিয়াস লাভিং কম্পাউন্ড, তাহলে